আমরা এই শ্রমিক দিবস থেকে দাবি করতেছি সেটা হলো যে আগামী দীর্ঘ 17 বছর আমরা যেটা থেকে বঞ্চিত ছিলাম, আশা করতেছি এখন সেটাকে ন্যায্য দাবি আমরা ঠিকই পাবো। আমরা দেখা গেছে যে শেখ হাসিনা সরকারের সময় আমরা যারা অন্য দল করি বা কেউ দলের সাথে সম্পৃক্তও ছিলাম বা ছিলাম না, আমাদেরকে মুখ বুঝে যারা দল করি নাই তাদেরকে টানে নিয়ে গিয়ে বাদ দেওয়া হয়েছে কাজ থেকে, কাজের মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে, কাজ করে নেওয়া হয়েছে, মজুরি দেয় নাই। আমরা সেই দাবির থেকে বলতেছি আমরা শ্রমিক মালিক ভাই ভাই আমরা একত্রে যেন কাজ করতে পারি, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা চাচ্ছি শ্রমিক মালিক ভাই ভাই হয়ে লালমনিরহাট জেলাটাকে আমরা সাজাইতে চাই এবং শ্রমিক এবং মালিকের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আমরা আজীবনের জন্য নিরসন করতে চাচ্ছি এবং আমাদের সামান্য ত্রুটির কারণে আমাদের শ্রমিকদেরকে তাদের শ্রমিক কাজ থেকে বঞ্চিত করা হয়, চাকরি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। আমরা চাচ্ছি যে শ্রমিকের যে এটা ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হয়, এর জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া এটা সম্ভব নয়। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে, ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন যদি আমরা করতে পারি, তাহলে শ্রমিক নির্যাতন থেকে শুরু করে সাধারণ শ্রমিক সবাই তাদের অধিকারগুলো বুঝিয়ে পাবে বলে আমরা আশা করি। এবং লালমনিরহাটে আমরা যারা শ্রমিক আছি, আমরা মনে করি যে আমরা আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ। আসলে আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরিটা ঠিক মতন আমরা পাচ্ছি না। আর সাধারণত আমরা আমাদের এটা সীমানা ঘেঁষা একটি শহর লালমনিরহাট, এই সীমানা ঘেঁষা হওয়ার কারণে আমরা অনেক দিক থেকেই বঞ্চিত। ঠিক আছে, আমরা আমাদের দেশ যে আমরা যে রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, আমাদের একটা ইউনিয়ন আছে। আসলে আমরা আমাদের যে কাজের যেটা আমরা করতে যাই, সেই জায়গায় আমাদের ন্যায্য যে মজুরিটা সেটা আমরা পাই না, কারণ দ্রব্যমূল্যের যে উগ্রগতি তাতে আমাদের ন্যায্য মজুরিটা আমরা পাই না। আমরা প্রশাসন বা আমাদের লালমিয়ার ডিসি মহোদয়ের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের শ্রমিকদের যেন ন্যায্য মজুরিটা যেন আমরা পাই। আমার জায়গা থেকে আমি লালমিয়ার সদর রং মিস্ত্রি পক্ষ থেকে এই দাবিটা করছি। আমরা শ্রমিক, আমাদের যদি সংসারে না চলে তাহলে আমরা কি করব, মারা যাবো এই সময় আসে।